ভাইজান আমাদেরকে পাঠিয়েছেন, নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা ঘটনার দিনই সোশ্যাল মিডিয়া মারফত প্রথম খবর পাই এবং আমরা চেষ্টা করি, এই পাড়াতে তো আমাদের সেভাবে যোগাযোগ ছিল না, সোশ্যাল মিডিয়া মারফতই চেষ্টা করি যোগাযোগ করার। পরবর্তীতে মিডিয়া পার্সনদের থেকে নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম। রফিক ভাইয়ের সঙ্গে কথা হয়ে চেষ্টা করেছি আমরা হসপিটালে পৌঁছে যাওয়ার, কিন্তু যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতির পূরণ তো কখনোই করা সম্ভব নয়। আজকে রফিক ভাই এবং তার দাদার আব্বা চলে গিয়েছেন, ওনার বৃদ্ধা মা এখনও হায়াতে রয়েছেন। মানে মায়ের সামনে ছেলের চলে যাওয়া খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমি ফুটেজটা দেখছিলাম, কোনোভাবে যেটুকু ফুটেজ তৈরি করা হয়েছে, যে দিনে দুপুরে জঙ্গল রাজ চলছে এই বাংলাতে। পরিবর্তন তারা কেন নিয়ে এসেছে? যে বাংলার উন্নয়নের জন্য, বাংলাকে ভালো করার জন্য, জঙ্গল রাজ দূর করার জন্য। কিন্তু কোনো সভ্য সমাজে একজন 71 বছরের বৃদ্ধ মানুষ, যতটুকু জানি উনি অ্যাক্সিডেন্ট করে একটি পাও ওনার অকেজো হয়ে গিয়েছিলেন, সেই মানুষটিকে দিনে দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা চরম নিন্দনীয়, বেদনাদায়ক। আমরা ভাইজানের পক্ষ থেকে প্রথম দিন থেকে আপনাদের পাশে আছি। ভাইজানের সঙ্গে বারবার কথা হচ্ছে, তিনি ঘটনার প্রত্যেকটি আপডেট আমাদের থেকে নিচ্ছেন। এবং গতকালকেও যখন আমরা শুনিয়েছিলাম যে মাত্র 2 জন অ্যারেস্ট হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছিলেন ওসির সঙ্গে কথা বলার জন্য। আমরা ওসির সঙ্গে কথা বলি। আজকে আবারও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা পরিবারকে ডেকে দেখানো হয়েছে। কিন্তু এই 4 জনের গ্রেপ্তারিতেই থেমে থাকলে হবে না। 9 জনের নামে এফআইআর করা হয়েছে, 9 জনই যেন গ্রেপ্তার হয়। এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যদি করে যে আমাদের কর্মী নয়, 4 তারিখের পর আমাদের কর্মী হয়েছে, আমরা বলেছি এই গোল গোল করে উত্তর দিয়ে কোনো লাভ নেই। আপনার সঙ্গে ছবি দেখা গিয়েছে, আপনার সঙ্গে তার ফেসবুক দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপ দেখা গিয়েছে, সো আপনারই দলের কর্মী, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি না নেয়, অন্যথায় আমরা আগামী দিনে আপনাদেরকে সংঘবদ্ধভাবে নিয়ে, সাথে নিয়ে আমরা ইনসাফের লড়াই করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাদেরকেও সংযত থাকতে হবে। যেই ঘটনা ঘটেছে তাতে করে মানুষ ঠিক থাকার কথা না, উত্তেজিত হওয়ার কথা, ব্যালেন্স হারিয়ে যাওয়ার কথা। কিন্তু আপনারা যদি আইন হাতে তুলে নেন বা যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বদলা যদি অন্য কাউকে দিতে চান, তাহলে কিন্তু ইনসাফ আমরা পাবো না।